আমি বারবার বলতেছি আমাদের মধ্যে দেবিদ্বার উপজেলার পদ্মকোট গ্রামের সর্বসাধারণ এবং যুব সমাজ আপনাদের জন্য কিছু উপহার নিয়ে আসছে। এটা আমরা ত্রাণ অথবা কোনো কিছু বলবো না, এটা আপনাদের জন্য একটা উপহার। এখানে বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে তারা আপনাদের জন্য একটা উপহার নিয়ে আসছে। এই উপহারটা দুলালপুর ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে আমরা সুষমভাবে বন্টন করতে যাচ্ছি, যেন কেউ বলতে না পারে যে আমাকে এটা দিছে, আমাকে এটা দিছে বা আমাকে ঠকাইছে। কথা বুঝতে পারছি? আমাদের মধ্যে উপস্থিত আছেন ব্রাহ্মণপাড়া বুড়ুচুঙ্গের গড় মানুষের নেতা, আপনাদের সকলের পরিচিত মুখ, ব্রাহ্মণপাড়া বুড়ুচুঙ্গের জনগণের জননন্দিত নেতা, যিনি আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলার ভবিষ্যতের কান্ডারি, আপনাদের অনেক পরিচিত মুখ মাওলানা মিজানুর রহমান আতিকি সাহেব। ওনাকে চিনেন না আপনারা? উনি আপনাদের মধ্যে একটু কথা বলবে। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন আমাদের দুলালপুর ইউনিয়নের কৃতি সন্তান, আপনাদের সন্তান, দুলালপুর ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি মাওলানা কাজী আব্দুল হান্নান সরকার, ওনাকেও চিনেন। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন দুলালপুর ইউনিয়নে যিনি দীর্ঘ অনেক বছর যাবত আছেন কারি আব্দুল সাত্তার ভুইয়া। আমাদের মধ্যে উপস্থিত আছেন দুলালপুর ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি শহীদ বৈশান এবং সিনিয়র সহসভাপতি ডাক্তার মাওলানা আবদাত হোসেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন এই পদ্মকোট গ্রামের সর্বসাধারণ যুব সমাজের পক্ষ থেকে যারা আপনাদের জন্য উপহার নিয়ে আসছে, ওই তাদের প্রতিনিধি অনেকে উপস্থিত আছেন। মাওলানা মজিবুর রহমান এবং মাওলানা খলিলুর রহমান সাহেব, ওনারা এবং অনেক যুবকরা আসছে শুধু আপনাদের প্রতি ভালোবাসা দেখানোর জন্য। আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত একটি বক্তব্য করবেন দুলালপুর ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব মাওলানা কাজী আব্দুল হান্নান সরকার। ওনাকে ওনার মূল্যবান আলোচনা করার জন্য সব অনুরোধ করছি। দুলালপুর ইউনিয়ন ইসলাম সমাজের কর্তৃক তত্ত্বাবধানে আজকে দেবদেব উপজেলা থেকে আগত পদ্মকোট গ্রামের আলেমনা এবং যুব সমাজের উদ্যোগে কাপড় উপহার নিয়ে আসছেন। তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার মধ্যে উপস্থিত আছেন আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান, সেখানে পরিচিত মুখ, গণমানুষের নেতা, মলিক আলিম মাদ্রাসার সম্মানিত প্রভাষক জনাব মিজানুর রহমান সাহেব সহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বেশি কথা বলবো না, যেহেতু আমরা অনেক ক্লাসে আসছেন, ওনারা রাস্তা গাড়িতে তেমন জ্যাম হয়ে গেছিলো, জ্যামে দেরি হয়ে গেছে, ঘরের মধ্যে বসতে পারছিলাম না। তো আমাদের এই বন্টনটা আমরা করতেছি শুধু আমরা বিভিন্ন মাস থেকে এলে বিভিন্ন মাস দিচ্ছি, আজকে একসঙ্গে আমরা চেষ্টা করতেছি আপনাদের বাসা আমার জন্য। বন্যা অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটা আল্লাহ পাক তাআলা সাহায্য করার কেউ সুযোগ নাই, এটা আমাদের সামান্য যদি সম্ভব হবে না। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করে, আল্লাহ দোয়া চাইবেন, আল্লাহ সাথে চাইবেন, সকলকে সফল করে দেয়, বন্যা দূর করে দেয়, আমাদেরকে অর্থ বিজ্ঞান করে। তো এখন আমাদের সামনে আমার চাস্তু ভাই মসজিদ দিকে মসজিদ হলো আমার চাস্তু ভাই মাওলানা আবু ইউসুফ করে শামসুল্লাহ ভাই মাওলানা আবু ইউসুফ, ওনারা ছেলে গেছেন পদ্মকোটে। আবু ইউসুফের ছেলে মাওলানা মজিবুর রহমান, হাফিজ মাওলানা মজিবুর রহমান। উনি ওনার থেকে আমরা দুজনে আমাদের গ্রামে আমরা বলছি, ওনাদেরকে নিয়ে উনি আমাদের এখানে আসছেন। এই জন্য ওনার জন্য দোয়া করবেন। ভালো খলিল ভাই আছেন, উনি পরিবার সন্তান, ওনারা আমাদের জন্য কিছু কষ্ট করে নিয়ে আসছে, ওনার দোয়া করবেন। আরও যুব সমাজের অনেক যুব সমাজ আছে, ইমান ভাই উনি কষ্ট করছে আমার জন্য, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ তাকে দেখা দান করে এবং আরও আমাদের বিভিন্ন সমস্যা হলে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন বুড়ুচুং ব্রাহ্মণপাড়ার জননন্দিত নেতা, আমাদের ভবিষ্যতের সেবক, ঐতিহ্যবাহী মহালক্ষ্মীপাড়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান আতিক সাহেব। ওনাকে ওনার মূল্যবান আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
দেবিদ্বার পদ্মপুর গ্রামের সর্বসাধারণ ও যুব সমাজের অর্থায়নে আয়োজনে ব্যবস্থাপনা দুলালপুর ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সার্বিক তত্ত্বাবধানে আজকের এই বস্ত্র প্রধান হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ বস্ত্র প্রধান অনুষ্ঠান জনাব শরীফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত আছেন দুলালপুর ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত পদ্মপুর থেকে আসা মাওলানা মুজিবুর রহমান খলিলুর রহমান ভাই সহ যুবক ভাই, আমার সামনে উপস্থিত আমার মা বোনেরা, আমার বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্যার কারণে আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত, আর্থিকভাবে আমরা অনেকেই দুর্বল। এই দুইটা দিক বিবেচনা করে বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক উপহার সামগ্রী আমাদের এলাকায় আসতেছে। আজকের যেই উপহার, যে বস্ত্র বিতরণ, এটা পদ্মপুরের সর্বসাধারণ এবং যুব সমাজ আয়োজন করেছে আর অনুরোধ করেছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ দুলালপুর যেন আপনাদের এলাকাকে চয়েস করে এই এলাকায় এগুলি প্রদান করা হয়। আলহামদুলিল্লাহ এই দাবিটুকু তারা রক্ষা করে আপনাদের মাঝে বিতরণ করতে এসেছেন এবং ব্যবস্থা সার্বিক তত্ত্বাবধান করতেছেন দুলালপুর ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ। আপনারা দুলালপুর ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন, কারণ তারা একটা সপ্তাহ যাবৎ আপনাদের জন্য কষ্ট করতেছেন। তারা যদি চেষ্টা করে সাধনা করে এই মালামালগুলি না আনতো আপনারা এগুলি পেতেন না, কারণ এটা মেন রোডের কাছে না, গাড়িগুলি মেন রুট দিয়ে চলে যায়, ভারী রুটগুলিতে ঢুকে না। এগুলি এখানে আনতে বহু কথাবার্তা অনুরোধ আবেদন করে আনতে হয়। তাদের জন্য দোয়া করবেন। কাজী আব্দুল হান্নান সাহেব সহ যারা সমাজের সেবায় সব সময় আত্মনিয়োগ করতেছেন, সময় দিতেছেন, তারা যেন ইসলামী পন্থা অনুযায়ী, ইসলামী নিয়ম নীতি অনুযায়ী সমাজের সকল মানুষের সেবা করতে পারে। আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত দোয়া করবেন, পদ্মপুর থেকে যারা এসেছেন তারা তো আমাদের এলাকায় না এসে অন্য এলাকায়ও যেতে পারতেন। তারা যে এই এলাকাকে চয়েস করেছেন, বাছাই করেছেন, আপনাদের কাছে এসেছেন, তাদের জন্য দোয়া করবেন ভবিষ্যতে তারা যেন আরো বিভিন্ন উপহার সামগ্রী, বিভিন্ন আর্থিক সহযোগিতা এই এলাকায় করতে পারে। আপনাদের জন্য আমাদের দোয়া। এই উপহার আপনাদের জীবনের জন্য শেষ উপহার নয়, এটাই আপনাদের জন্য যথেষ্ট নয়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি রিজিকের ব্যবস্থা হয়, এটা হইল সবচেয়ে উত্তম রিজিক এবং বড় রিজিক। আমরা রিজিক চাই কার কাছে? আল্লাহর কাছে। আমরা অর্থ সম্পদ, ধন সম্পদ কার কাছে চাই? স্বাভাবিক এবং শান্ত ভাবে চলতে চাই। এই চলার জন্য উপযোগী পরিবেশ কে করে দিবেন? এই জন্য আল্লাহর কাছে আপনারা নামাজ পড়বেন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ বলছেন আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ধৈর্য এবং নামাজের মাধ্যমে। এই দুইটা জিনিসের মাধ্যমে আমরা সাহায্য চাইব। আল্লাহ যেন আমাদের স্বাবলম্বী করে, আল্লাহ যেন আমাদের গরিব অবস্থা দূর করে দেয়। যারা দান করেছেন তাদের আর্থিক অবস্থা যেন আরো ভালো করে দেয়। যারা সহযোগিতা করছেন তারা যেন সবসময় এই গ্রামে সমাজ কল্যাণের ভাইরা যেন আপনাদের পাশে থেকে সহযোগিতা করতে পারে। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।